সমস্ত ভক্তস্তরণে প্রণাম রেখে ঠাকুরের কথা, ঠাকুরের ভক্তদের কথা কিছু বলতে চাই। জয় হরি জয়, জয় গুরুচাঁদ। দেখুন, ঠাকুরের প্রিয় ভক্ত ছিলেন দশরথ বৈরাগী। উনি বৈরাগী পরে হয়, উনি ছিলেন দশরথ বিশ্বাস। ওনার পালা জ্বর হয়েছিল। উনি একনিষ্ঠ বৈষ্ণব ছিলেন। 3 বেলা স্নান করতেন এবং শুদ্ধভাবে উনি চলতেন। নিজে রান্না করে নিজেই খেতেন এবং পবিত্র চরিত্র রেখে উনি চলতেন বৈষ্ণব মতে। এই মতো অবস্থায় ওনার পালা জ্বর হয়েছে। ক্রমশই জ্বর বাড়তে থাকে। আস্তে আস্তে ওনার দেহ জীর্ণ শীর্ণ হতে চলল, আর উঠতে পারছে না। এই মতো অবস্থায় ওনার বাড়ির লোকদের বলছে, বা দশরথ, হরিচাঁদ নাকি ঠাকুর ওনার মুখের কথায় ব্যাধি ছেড়ে যায়, তাই চলো আমরা ওড়াগান দিতে যাই। দশরথ বৈদিক বললেন যে ওনার মুখের কথায় ব্যাধি ছেড়ে যায় আমার বিশ্বাস নয়। উনি ঠাকুর কি করে হয়? ঠাকুর তো আমার শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ, আর হরিচাঁদ ঠাকুর কি ঠাকুর হওয়া সম্ভব? ওনাকে আমি ঠাকুর বলে মানি না, ওনার মতো আমার বিশ্বাস নাই বলে যেতে রাজি হয়নি। কিন্তু ক্রমশ আস্তে আস্তে ওনার জ্বর বেড়েই চলেছে, আর চলার শক্তি নেই। এই মতো অবস্থা বলছে, কি দশরথ মারা যাবে না আমাদের কথা শুনে ওড়াগান দিয়ে যাবে? দশরথ তার চলার শক্তি নেই। এখন দেখছে যদি বাঁচা যায়, গিয়ে দেখি কি করে হরিচাঁদ। এই মতো অবস্থায় ওনাকে ধরে ধরে নিয়ে চলেছে ওড়াগান দিতে, প্রণাম করে হাতের যষ্টি। এই মতো অবস্থায় ওড়াগান দিতে পৌঁছেছে। ঠাকুর ওনাকে দেখে বলছে, ও দশরথ, তুমি তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস। আমি এবার কিসির ঠাকুর? আমি কি ঠাকুর হওয়া আমার পক্ষে সম্ভব? দশরথ ভাবলেন, আমি যে কথা বাড়ি বসে বলেছি সেই কথা উনি জানলেন কি করে? এত ভাবতে লাগলেন যে কি করে সম্ভব। ঠাকুর বলেছে, এত বলি দশরথ ঠাকুরের পায়ে প্রণাম করেছে। বলতে, দশরথ এসেছে যখন এই গিয়ে, ঠাকুর দেখা যাক কি হয় কপালে। ঠাকুর বললেন, দশরথ যাও পুকুরে স্নান করে আসো পুকুর থেকে, এবং তোমার অন্নপূর্ণ মাকে বলো যে কিছু খাবার আছে নি, খেতে দাও, পান্তা ভাত আছে কিনা। উনি ভাবতে লাগলেন, একতে জ্বর, পালা জ্বর, আরো পুকুরে স্নান করতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। কি করে আমি স্নান করতে পারি? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আগামী পর্বেতে বাকিটুকু শুনুন। হরি বল।